হিল স্টেশন, যেখানে মনোরম আবহাওয়া, শীতল বাতাস এবং চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে এবং প্রায় সবাই এই সুন্দর পাহাড়ি স্টেশনগুলো দেখতে চায়। বিশেষ করে গ্রীষ্মের ছুটিতে যখন হিল স্টেশনগুলো স্বর্গের চেয়ে কম কিছু নয়। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি ভারতের 10টি সবচেয়ে সুন্দর এবং বিশ্ববিখ্যাত হিল স্টেশন, যেখানে দেশ বিদেশের মানুষ ছুটি কাটাতে আসে। এবং এই ভিডিওটি দেখার পর আপনিও এইবার আপনার গ্রীষ্মের ছুটি কাটাতে এসব হিল স্টেশনে যেতে চাইবেন। মসৌরি। মসৌরি উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গার নাম মনসুর থেকে এসেছে, একটি উদ্ভিদ যা এখানে প্রচুর পরিমাণে জন্মে। এই পর্বত পর্যটন স্থল হিমালয় পর্বতের মধ্য হিমালয় পর্বতমালায় পড়ে, যাকে পাহাড়ের রানীও বলা হয়। এখান থেকে উত্তরে তুষারাবৃত চূড়া এবং দক্ষিণে শিবালিক পর্বতমালা এবং দোন উপত্যকার দৃশ্য দেখার মতো। গ্রীষ্মকালে এখানের আবহাওয়া মনোরম এবং শীতকালে এখানে তুষারপাতও উপভোগ করা যায়। আপনি যদি এখানে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই কেম্পটি ফল, মসৌরি লেক, লাল টিব্বা, জলাদেবী মন্দির, নাগদেবতা মন্দির এবং ঝর্ণা দেখে আসবেন। এইসব জায়গা খুব সুন্দর। শ্রীনগর। শ্রীনগর জম্মু ও কাশ্মীর রাজ্যের বৃহত্তম শহর। এখানকার সৌন্দর্যের কোনো তুলনা নেই। কাশ্মীর সম্বন্ধে একথা একেবারে যথার্থই বলা হয়েছে যে এই পৃথিবীতে কোথাও যদি স্বর্গ থাকে তবে তা হলো কাশ্মীর। হ্যাঁ, এই জায়গা এতটাই সুন্দর যে যে কেউ দেখলেই মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। এটি এমন একটি শহর যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিদিকে সবুজ মাঠ, তুষার মাখা পাহাড়, সুন্দর লেক, ধর্মীয় স্থান এবং হাউসবোট আপনাকে এতটাই প্রশান্তি দেবে যে আপনার মনে হবে যেন আপনি স্বপ্নের পৃথিবীতে এসেছেন। আপনি যখন এখানে যাবেন তখন আপনার এখান থেকে ফিরে যেতে একদমই মন চাইবে না। আপনি যদি এখানে যান তবে গুলমার্গ, সোনমার্গ, পহলগ্রাম এবং পাটনিটপের মতো জায়গাগুলোতে অবশ্যই যাবেন। এই যাত্রা আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় যাত্রা হবে। মাউন্ট আবু। মাউন্ট আবু রাজস্থানের সিরোহি জেলায় অবস্থিত একটি শহর এবং এই হিল স্টেশনটি এখানে আরাবল্লী পাহাড়ে অবস্থিত। এছাড়াও এটি রাজস্থানের একমাত্র হিল স্টেশন। এটাকে রাজস্থানের সিমলাও বলা হয়। যেখানে রাজস্থানে এত গরম, অন্যদিকে মাউন্ট আবুতে তাপমাত্রা বেশ ঠান্ডা থাকে। আপনারা জেনে খুশি হবেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে রাজস্থানের রাজা মহারাজারা যখন গরমে কষ্ট পেতেন তখন তারাও মাউন্ট আবুতে আসতেন স্বস্তি পেতে। এই সুন্দর পর্বতমালা বেষ্টিত এই হিল স্টেশনে সৌন্দর্যের নিদর্শন সহ অনেক মন্দির রয়েছে। কথিত আছে যে মাউন্ট আবু প্রাচীনকাল থেকেই সাধুদের আবাস স্থল এবং এই স্থানটি শুধুমাত্র হিন্দু ধর্মের লোকদের জন্যই নয়, জৈন ধর্মের লোকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এসে আপনি রাজস্থানের রাজকীয় জাঁকজমক এবং সংস্কৃতির স্পষ্ট আভাস পাবেন। দার্জিলিং। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে 78 কিলোমিটার দূরে এই হিল স্টেশনটি স্বর্গের থেকে কম কিছু নয়। দার্জিলিংয়ের সৌন্দর্যের কারণে এখানে প্রতি ঋতুতেই দর্শকদের ভিড় লেগেই থাকে। এই হিল স্টেশনটি ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল। আপনি যদি ভবিষ্যতে কখনো এখানে আসেন তবে এখানে টয় ট্রেন দেখতে ভুলবেন না। এই যাত্রা হবে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। দার্জিলিং শুধু তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এখানকার চাও সারা বিশ্বে বিখ্যাত। এখানে আপনি চা বাগান, অর্গানিক গার্ডেন, টয় ট্রেন, টাইগার হিল, জাপানি মন্দির, পিস প্যাগোডা এবং অনেক মঠ দেখতে পাবেন যা আপনার খুব পছন্দ হবে। মুন্নার। কেরালা রাজ্যের ইন্দুকি জেলায় অবস্থিত এই হিল স্টেশনটি শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বিখ্যাত। ব্রিটিশদের সময় এটি তাদের গ্রীষ্মকালীন রিসোর্ট ছিল। এখানকার পরিচয় হলো চারিদিকে ছড়িয়ে থাকা এই সবুজ চা বাগান আর তাদের পেঁচানো রাস্তা। এছাড়াও এখানে সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখা যায় তখন যখন এখানে জন্মানো একটি বিশেষ ধরনের উদ্ভিদ যাদের 12 বছর পর ফুল ফোটে, নাম নীলকুরিঞ্জি। এই ফুলগুলো যখন এখানে ফুটে তখন মনে হয় এই পাহাড়গুলো যেন ফুলের চাদরে ঢেকে গেছে। শেষবার এই ফুল ফুটেছিল 2018 সালে। মুন্নার তার চমৎকার আবহাওয়ার সাথে সাথে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, রোজ গার্ডেন এবং এরকম আরও অনেক জায়গার জন্য পরিচিত। এর সৌন্দর্য দেখে মানুষ অবাক হয়ে যায়। মানালি। ঋষি মনুর বাড়ি হিসেবে বিবেচিত মানালির কোনো পরিচয়ের প্রয়োজন নেই। এটি ঈশ্বরের উপত্যকা নামেও পরিচিত। মানালি এবং এর আশেপাশের অঞ্চলগুলো ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিকে সপ্ত ঋষি অর্থাৎ 7 ঋষির বাড়ি বলা হয়। মানালির আবহাওয়া সর্বদা শীতল এবং এখানে আপনি আপনার বিনোদনের জন্য সবকিছু পাবেন যা আপনাকে অ্যাডভেঞ্চার দেবে, যেমন রিভার রাফটিং,
প্যারাগ্লাইডিং, ট্রেকিং, হাইকিং এবং আরও অনেক কিছু। এছাড়াও এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনি অবশ্যই যাবেন, যেমন বশিষ্ঠকুণ্ড, মানালি সেঞ্চুরি, রোহতাং পাস, সোলাং ভ্যালি এবং আরও অনেক সুন্দর জায়গা। অতএব আপনি যখনই এখানে যান না কেন, আপনি অতিরিক্ত সময় নিয়ে যাবেন, কারণ আপনি এখানে একবার গেলে আপনার মন এখান থেকে ফিরে আসতে চাইবে না। উটি। উটি তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি কোয়েম্বাটোর থেকে 85 কিলোমিটার এবং চেন্নাই শহর থেকে 550 কিলোমিটার দূরে। উটি হিল স্টেশন নীলগিরির সুন্দর পাহাড়ের মাঝে অবস্থিত খুব সুন্দর একটি জায়গা এবং এই জায়গাটি হানিমুনের জন্য বেশ বিখ্যাত। এখানে আপনি চা বাগান, বিশাল বন এবং সবুজ পাহাড় দেখতে পাবেন, যা দেখলে আপনার হৃদয়ে প্রশান্তি আসবে। এর সাথে আপনি অবশ্যই এখানে চলমান টয় ট্রেন পছন্দ করবেন। আপনি এই পাহাড়ি স্টেশনে পৌঁছানোর জন্য বাস, ট্রেন বা প্লেনের যে কোনো রাইড ব্যবহার করতে পারেন। দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এখানকার আবহাওয়া সবসময় শীতল এবং মনোরম। অতএব আপনি যখনই যাবেন অবশ্যই আপনার এবং আপনার বন্ধুদের সাথে গরম কাপড় নিয়ে যাবেন। বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, দোদাবোতা চূড়া এবং কোটাগিরি পাহাড়ের মতো পর্যটন স্থানগুলো মিস করবেন না। নৈনিতাল। নৈনিতাল তুষারাবৃত পর্বতের মাঝে ঝিল দ্বারা ঘেরা উত্তরাখণ্ডের একটি বিখ্যাত হানিমুন স্পট। এখানে এসে আপনি শান্ত এবং প্রকৃতির কাছাকাছি নিজেকে অনুভব করবেন। উত্তরাখণ্ডের এই হিল স্টেশনটি পর্যটকদের পছন্দের জায়গা। বন্ধুদের সাথে আড্ডা দিতে বা পরিবারের সাথে সময় কাটাতে এই জায়গাটি আপনার জন্য সব দিক থেকেই উপযুক্ত। গ্রীষ্মকালে এখানকার সৌন্দর্য এবং শীতল আবহাওয়া পর্যটকদের আকর্ষণ করে এবং শীতকালে তুষারপাত এবং শীতকালীন খেলাধুলা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এখানকার সৌন্দর্যের কোনো তুলনা নেই। এখানের ঝিলে হাঁসের ঝাঁক, রঙিন নৌকা, উঁচু বরফে ঢাকা পাহাড়ের সুন্দর দৃশ্য এবং উপর থেকে বয়ে যাওয়া শীতল বাতাস যে কাউকে পাগল করে দিতে পারে। এখানকার বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে নয়না দেবী মন্দির, গভর্নর হাউস, টিপিন টপ এবং স্নো ভিউ পয়েন্ট, যেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। সিমলা, যা ভারতের সবচেয়ে প্রিয় হিল স্টেশন হিসেবে পরিচিত, হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশের এই ছোট হিল স্টেশনটি পাহাড়ের রানী নামেও পরিচিত। এটি ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। আপনি সিমলার প্রতিটি জায়গায় ব্রিটিশ আমলের এক ঝলক দেখতে পাবেন। এটি খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাটির সৌন্দর্য ভাষায় বর্ণনা করা খুবই কঠিন এবং আপনি যদি এখানে কালকা সিমলা টয় ট্রেনে ভ্রমণ করেন তাহলে যে দৃশ্যগুলো দেখবেন তা দেখে আপনিও পাগল হয়ে যাবেন এই জায়গাটির জন্য। শীতকালে প্রচুর তুষারপাত হয় এবং বছরের অন্যান্য মাসেও এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। আপনি যদি সিমলা যান তাহলে অবশ্যই সেখানকার কিছু জায়গা ঘুরে দেখতে ভুলবেন না, যেমন গ্রিন ভ্যালি, কুফরি রিজ, জাখু মন্দির, নারাকান্দা ও কালকা সিমলা টয় ট্রেনে ভ্রমণ করতে ভুলবেন না। আলমোড়া। হিমালয়ের কোলে অবস্থিত উত্তরাখণ্ডের অন্যতম সুন্দর হিল স্টেশন আলমোড়া। আলমোড়া দিল্লি থেকে 335 কিলোমিটার এবং দেরাদুন থেকে 415 কিলোমিটার দূরে হিমালয় পর্বতের একটি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত। আলমোড়াকে ভারতের সুইজারল্যান্ডও বলা হয়। এখানে তুলার মতো সাদা তুষার পর্বত, সবুজ ঘাস এবং সুন্দর জলপ্রপাত এই স্থানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখানে পৌঁছানোর পর আপনি মুহূর্তের মধ্যে আপনার ক্লান্তি ভুলে যাবেন। শান্তিপূর্ণ জীবনের পাশাপাশি এটি তার দুঃসাহসিক কার্যকলাপের জন্য বিখ্যাত। এখানে বন্য জীবন উপভোগ করার পাশাপাশি আপনি রিভার রাফটিং, ট্রেকিং এবং অনেক উত্তেজনাপূর্ণ কার্যকলাপও করতে পারেন। এখানে অনেক জায়গায় দেখার মতো, যেমন কাসার দেবী মন্দির, জিবি প্রান্ত মিউজিয়াম, ব্রাইট অ্যান্ড কর্নার, চিতই মন্দির, কাটারমল সূর্য মন্দির, 0 পয়েন্ট সহ আরো অনেক কিছু। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।